সুপ্রিয় দর্শনার্থীবৃন্দ, আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার নাম অ্যাডভান্স সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট হচ্ছে সেই দাম যেখানে বাধাপ্রাপ্ত হয়ে স্টক বা ইন্ডেক্স বা সেক্টর ঊর্ধ্বমুখী হয়েছে, এবং যে রেজিস্ট্যান্স হচ্ছে সেই দাম যেখানে বাধাপ্রাপ্ত হয়ে নিম্নগামী হয়েছে। তাহলে দেখুন, আমরা যদি ইন্ডেক্সের প্রিভিয়াস সাপোর্ট ও রেজিস্ট্যান্স দেখতে চাই, তাহলে সেই প্রিভিয়াস সাপোর্ট ও রেজিস্ট্যান্স দেখুন, এখান থেকে এই দাম ইন্ডেক্স এসে ফিরে চলে গেছে, অর্থাৎ এইটা হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট। আমরা এখানে যদি একটা হোয়াইট লাইন আঁকি, তাহলে দেখুন এখানে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, তাহলে এটা হচ্ছে মেজর সাপোর্ট। ওই দামের নিচেই সাম্প্রতিক সময়ে আর যায় নাই। আর রেজিস্ট্যান্স যদি আমরা একটা লাল লাইন দেই, যে দামে ইন্ডেক্সটি যাওয়ার পর ব্যাক করে চলে আসছে, সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে আমাদের ইন্ডেক্সের সাম্প্রতিক সময়ে স্ট্রং সাপোর্ট হচ্ছে 4600 এবং সাম্প্রতিক রেজিস্ট্যান্স হচ্ছে 5676। এখন অ্যাডভান্স সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে কতটুকু বাধা আছে সেটা আমরা অন্য আর একটা ভাবেও দেখতে পারি, যে এই রেজিস্ট্যান্স ওইখানে যাওয়ার আগেও আর কোথায় কোথায় বাধা প্রাপ্ত হতে পারে। ভলিউম দেখে আমরা অ্যাডভান্স ভলিউম, যেটা ভলিউম অ্যাট প্রাইস এএফএলটা যারা এমি ব্রোকার ইউজ করেন, তারা যদি এই এএফএলটার দিকে খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন যে এই যে ভলিউম সাধারণত নিচেই দেওয়া থাকে, কিন্তু এই এএফএলটার মজা হচ্ছে কি, এই ভলিউমটা এমন ভাবে দেওয়া থাকে যে কোন প্রাইসে কত ভলিউম সেটা দেখাচ্ছে। এই এএফএলটা ব্যবহার করার পর আমি অ্যাডভান্স সাপোর্ট ও রেজিস্ট্যান্স সম্পর্কে এত চমৎকার একটা ধারণা পাচ্ছি, যা আমার ট্রেডিংকে অনেক সহায়তা করছে। দেখুন, এইখানে যদি ডান পাশে আপনি দেখেন বড় বড় ভলিউম কোথায়, আমরা যদি এইখানে দেখি, এই একটা বড় ভলিউম, এ একটা বড় ভলিউম, এ একটা বড় ভলিউম এবং এ একটা বড় ভলিউম, তাহলে সামনে কোথায় কোথায় সাপোর্ট পেতে পারে, কোথায় কোথায় রেজিস্ট্যান্স পেতে পারে আমরা সহজে অনুমান করতে পারবো। আমরা যেহেতু এই নিচের সব থেকে বড় ভলিউম ছিল নিচের দিকে, এইখানে এই অবস্থায় দেখেন দীর্ঘদিন ধরে স্টক বা ইন্ডেক্স কিন্তু এখানে ভুগিছে, অনেক ভুগিছে। এই লেভেলটা কত লেভেল? 4999, অর্থাৎ 5000 লেভেলটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার, যেটা রাউন্ড ফিগার, এইটা অনেক দিন পর্যন্ত এখানে ভুগিছে, 5000-এর নিচে অবস্থান করছিল। এটা অতিক্রম করে আবার যেই উপরে গেছে, পরবর্তী ব্যারিয়ারটা নিকটতম বড় ভলিউম দেখেন কোথায় আছে, এই জোনটাতে। এখানে কত, আমরা যদি ইয়েটা নিয়ে যাই, রেখাটা নিয়ে যাই, 5091। তাহলে দেখেন এই এরিয়ার থেকে এই এরিয়া, আমরা যদি এখানে এরিয়াটা আর একটা অন্যভাবে করি, মার্ক করি, তাহলেও হচ্ছে। এই যে দেখুন, এই এরিয়াটা নিকটবর্তী ছিল সব থেকে বড় রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সে ইন্ডেক্সটা ঘোরাফেরা করছে। আবার যদি একটু নির্বাচন পরবর্তী বা বর্তমান সময়ে যদি একটু ভলিউম পায়, তাহলে ভলিউম উইদাউট ভলিউম ছাড়া কিন্তু এই রেজিস্ট্যান্সটা সে অতিক্রম করতে পারবে না। এর পরবর্তীতে দেখেন, আমি যদি এটা আবার সামনের দিকে নিয়ে যাই, পরবর্তী রেজিস্ট্যান্স কোথায় আছে, এই যে এই লেভেলে 5400 লেভেলে পরবর্তী রেজিস্ট্যান্স, এবং সর্বশেষ রেজিস্ট্যান্স চোখ বন্ধ করে ভলিউম দেখেই আমরা বলে দিতে পারি কোথায় আছে। এই যে এই লেভেল কত, সেটা 5000, প্রায় 5700 লেভেলে এইখানে আছে পরবর্তী রেজিস্ট্যান্স। তাহলে দেখুন, আমি শুধুমাত্র এই ডান দিকে এই ভলিউমটা দেখেই কিন্তু অনুমান করতে পারছি যে কোথায় কোথায় ভলিউম আছে। নির্বাচন পরবর্তী যে সেক্টরটা খুব ভালো কাজ করবে, সেটা আমার মনে হয় এই যে ফার্মাসিউটিক্যাল সেক্টর একটু মুভ দিয়ে জাস্ট রেজিস্ট্যান্স অতিক্রম করবে অবস্থা। এখান থেকে যদি রেজিস্ট্যান্স অতিক্রম করতে পারে, নির্বাচন পরবর্তী মনে হয় একটা ভালো বড় একটা মুভ এখান থেকে এই পর্যন্ত, পরবর্তী রেজিস্ট্যান্স যেটা
এখানে পরবর্তী রেজিস্ট্যান্স একটা আছে, এ একটা আছে, কিন্তু এই রেজিস্ট্যান্স দুইটা বাধা দিবে না মনে হয় আমার। পরবর্তী যে ফার্মাসিউটিক্যাল সেক্টর, যেটা ফার্মা সেক্টরের সেক্টর লিডার স্কয়ার ফার্মা কিন্তু বেশ ভালো একটা মুভ দিছে, যার দরুন পুরা ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটা নাড়া পেয়ে গেছে। এর পরবর্তী গন্তব্য কিন্তু এই যে 350 থেকে 355 এই পয়েন্ট, এই এলাকাটা তার পরবর্তী রেজিস্ট্যান্স। তাহলে বর্তমানে চলে 3300 মতো। 3300 এই রেজিস্ট্যান্সটা পার করতে পারলে ফার্মাসিউটিক্যাল অনেক দূর তাদের একটা গন্তব্য আছে। তাহলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সঙ্গে যদি আমরা এই ভলিউম অ্যাট প্রাইস এই এএফএলটা ইউজ করি, তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে ভালো ধারণা আমাদের পেতে অনেকটা কাজ করবে। আশা করি এটা ব্যবহার করে আপনারা অনেক উপকৃত হবেন। যদি এই এএফএলটি কারো লাগে তাহলে কমেন্টে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেইল নাম্বার দিবেন। ফিরতি মেইলে বা হোয়াটসঅ্যাপে আপনি এই এএফএলটা পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে দিবে সাপোর্ট ও রেজিস্ট্যান্স নির্ণয়ের ক্ষেত্রে। আপনাদের যদি এটা নিয়ে কোনো উপকারে লাগে তাহলে আমার শ্রম সার্থক মনে করব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। ধন্যবাদ সকল।